আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান তো চলে আসছে, তো এর জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি। ইফতারির এখন প্রত্যেক দিন তো নামাইয়া সব কিছু করা যায় না, এর জন্য ওর আব্বু একেবারেই সব কিছু বাজার করে নিয়ে আসছে। এখানে বেসন, আমার এতগুলো বেসন লাগে না, আমি একজন মানুষ ইফতারি করি, কারণ ওর আব্বু দোকানে ইফতারি করে, যেহেতু খাই না। এখানে 1 কেজি মুড়ি নিয়ে আসছে, 1 কেজি বেসন নিয়ে আসছে, 1 কেজি ছোলা নিয়ে আসে, 1 কেজি ডাবলি নিয়ে আসছে, আর 1 কেজি নিয়ে আসছে খেসারির ডাল। আমি খেসারির ডালের ইফতারি পেঁয়াজুটাই অনেক ভালো লাগে আমার কাছে, একটা গ্রান আসে। এই জন্য আমি এটাই গত বছর আনছিলাম, এই বছরও নিয়ে আসছে ওরা আব্বু। এই যে এখানে, তারপর এখানে সব কিছু বাজার মোটামুটি করা হয়ে গেছে। অন্য অন্য বছর থেকে এবারে আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ একটু টাকা পয়সার প্রবলেম ছিল, এই জন্য ঠিক টাইমে করতে পারি নাই। আর এই যে এখানে বেসনগুলো আমি রাখবো, গত বছরের বেসন প্রায় আমার অনেকগুলাই রয়ে গেছে, 250 গ্রামের মতো। এখন ওগুলোর সাথে একটা বক্সে ঢুকাই আমি এখন ফ্রিজে রেখে দেবো। আমি সবসময় ফ্রিজে রাখা নর্মালে রাখি। এখন মুড়িটা আমি চালবো, চাইলা তারপরে জায়গা মতন গুছিয়ে ফেলবো। তারপরে এই যে ছোলাগুলা কালকে আমি দেখি এগুলা সিদ্ধ করে তারপরে আমি কিভাবে প্যাকেটিং করে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন নামায়া ইফতারি সিদ্ধ করে একজন মানুষের জন্য অনেকটা ঝামেলার বিষয়। আর ফ্রিজিং করে রেখে দিলে আসলে খুব একটা কাজ অনেকটাই সহজ হয়ে যায়, কারণ রমজান মাস যেহেতু ইবাদত বন্দেগীর মাস, এখানে যদি আমরা খাবার দাবার নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি, তাহলে আমরা কীভাবে ইবাদত বন্দেগী করব। এই জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই যে এখন আমি এই যে এখানে ডাবলিগুলো এখন আমি ভিজায় রাখবো প্রায় 2-3 ঘন্টার আগে। এটা 3-4 ঘন্টার আগে আমি ভিজায় রাখবো, তাহলে আপনার সোডাটা দেওয়া লাগে না। সোডা দিলে আমার কাছে কেমন যে একদম লেটা লেটা হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। সেজন্য আমি কি করছি, অনেক আগে ভিজাই নিয়েছি, এখানে এটা ভিজাচ্ছি। আর এখানে যে আমি দেখতেছি ময়লা আছে কিনা। আর এখানে এসে ছোলাটা ভিজাই নিচ্ছি, ডাবলিটা ভিজাই নিচ্ছি। এখানে আমি এটা পরে ভালো করে ধুবো। এখন আপাতত ময়লাটা উপর দিয়ে পরিষ্কার করে আমি অনেকক্ষণ ভিজায় রাখবো। ভিজায় রাখার পর তারপর আমাদের বাসায় তো গ্যাস ঠিক মতো থাকে না, 3-4 ঘন্টার পরে আমি এটা সিদ্ধ করে দিব। আর এর আগেই হয়ে যায়, কিন্তু আমি একটু টাইম নিব, কারণ এখন আমার বাসায় তো গ্যাস থাকে না, এর জন্য অনেকটাই টাইম নিয়ে আমি এটা ভিজায় রাখবো। এখন আমি এখানে খেসারির ডাল দিয়ে পেঁয়াজু খাওয়াটা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর জানি, তারপরও সব কিছু তো আমরা ভেজাল খাচ্ছি, কোনটা ভেজাল মুক্ত খাচ্ছি। এই জন্য এখানে আমি এখানে এটা আমি ভিজাই নিচ্ছি। এখন আমি এটা ভালো করে ধুয়ে এটা আমি ব্লান্ডার করে ফ্রিজে পলিথিনে করে রেখে দেবো, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এখন আমি এটা সিদ্ধ করছি এর জন্য। এই যে এখানে ভালো করে ধুয়ে এই যে দেখেন সিদ্ধ করার জন্য এখানে বসাই দিয়েছি, আস্তে ধীরে হোক, অনেক সমস্যা নাই। আমি কিন্তু পুরো রমজান মাসে এগুলো শেষ করতে পারি না, আমার একদিন ভালো লাগলে আরেকদিন ভালো লাগে না, আমি খাই না। এই যে এখানে গোস্ত ভিজায় রাখছি, আজকে প্রথম রমজান ভোর রাতে খাবো, সেই জন্য। আর এই যে খেসারির ডালগুলো এখন আমি ব্লান্ডার করতেছি, এই যে। আর এক হাতে করি তো আমি ঠিক মতন সব কিছুই ক্যাপচার করতে পারি না, যতটুকু সম্ভব আমি করি। এই যে আর ব্লান্ডার মেশিনটা মাশাআল্লাহ ভালো, এটাই ঠিক হয়েছে। এই যে এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখেন আমার ডাবলিটা কি সুন্দর সিদ্ধ হচ্ছে। এটা আবার যখন একটু গরম করব, তখন এটা আবার ল্যাটা ল্যাটা হয়ে যায়, এর জন্য বেশি একটু শক্ত শক্তই রাখছি। আর এইভাবে দেখছেন 5-6টা পেঁয়াজু যাতে হয়, সেজন্য আমি এখানে দেখেন 5-6টা পেঁয়াজু, 2-3টা যদি তিনটা আলুর চপ তো হয় না, একটা আলু দিয়ে 4-5টা হয়ে যায় আলুর চপ। বেগুনি আছে, তারপরে ছোলা আছে, ডাবলি আছে, সব মিলায় অনেকগুলো ইফতারি হয়ে যায়। আমি এগুলো খাইতে পারি না, এই জন্য আমার এগুলা থেকে আরও থাইকা যায়। আর পুরা মনে হয় একদিন করলে 2-3 দিন অফ রাখি, আবার করি, প্রত্যেক দিন ভালো লাগে না। এই যে দেখেন এখানে ডাবলিগুলা কীভাবে যে রাইখা দিছি, দেখেন আপনারা বলতে পারেন অল্প, কিন্তু আমার জন্য এগুলো বেশি হয়ে যায়। আমি প্রত্যেক বছর পুরো বছরই লাগে আমার খাইতে, আমি খাইতে পারি না এতগুলা। একজন মানুষ, আমি শুধু একা একা কোনো খাবারই ভালো লাগে না। খাইতে পারি যদি 2-3 জন একসাথে থাকে, সবাই একসাথে। আমার শ্বশুরবাড়িতে যখন আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম, তখন আমি ইফতারি অনেক পছন্দ করি, আমার কাছে অনেক পছন্দ, আমি অনেক খাইতাম। কিন্তু এখন একা তো একদিন খাইলে 2-3 দিন আর করি না।
এই যে দেখেন সুন্দর করে গুছায় রাখছি। এখন টেনশন করতেছি, আমরা তো এখন মাছ বাজার করি নাই, গোস্ত কিনতে হবে। এই জন্য ফ্রিজে তো জায়গাই নাই, টমেটো কিনে ফ্রিজ একদম ভরে রাখছি। এই যে দেখেন পলিথিনের একটু সংকট ছিল, তারপরে খুঁজে বের করে আবার এগুলো রাখলাম। এই যে দেখেন এখানে তারপরে এই যে বোরাইতে আমি এই যে দই, বোরাইতে না, আমি ইফতারি টাইমে একটা রেজাত মানে দই দিয়ে তারপরে চিড়া দিয়ে একটা কিছু একটা তৈরি করতে চাচ্ছি, নিজের মন থেকেই চাচ্ছে যে এটা করি। তো এই জন্য আর আব্বু আর জিহাদের জন্য আমি দুধ রাখবো, আর আমি একটু দই পাতবো, কারণ ওরা আবার দইটা খায় না, খাইতে চায় না। আমার কাছে আবার দইটা অনেক ভালো লাগে, বাদ দিয়া হোক বা কোনো কিছু একটা এই যে কোনো কিছু তৈরি করা, এটার মধ্যে কলা তারপর যাই দেউক, এটা খাইলে আমার মানে মনে যে তৃপ্তিটা মজা ভালো লাগে। এই জন্য এখানে আমি একটু 3 ভাগে হাফ কেজি দুধ, 3 জনের হাফ কেজি দুধ, এখান থেকে ওদের 2 জনের জন্য যতটুকু রাখার, আর বাকিটা আমি এখানে একটু দই পাইতে নিব। এখন টেনশন করতেছি দইটা হবে কি না, কারণ দুধটা অনেক ঠান্ডা হয়ে গেছে। কুসুম গরম সব সময় আমি পাতি, কিন্তু এখন যে একটু গরম করব তারপরে আবার ঠান্ডা করতে হয়, এর জন্য সময়ও হাতে নাই বেশি। এভাবে দিয়ে দিচ্ছি। আর যার এই যে এখানে কাতা দিয়ে মোড়াইয়া তারপরে এখানে একটা গরম একটা স্থানে রেখে দিয়েছি রান্নাঘরের পাশেই এখানে। আর যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তা সাবস্ক্রাইব করে দিবেন। রমজান মাসে অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করে আপনারা যদি মানে ভালোবাসা না দেন তাহলে কিভাবে হয় বলুন তো। আর এই যে জিহাদের আব্বু আসছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।